আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, ভালো যারা রাস্তায় আছেন চলে আসেন। এটা মেন রোড, প্রশাসন ভাইরা বারবার আমাদের সাথে কোঅপারেট করছেন, আমাদেরও তো উচিত আমাদের সাথে কোঅপারেট করা। বুঝতে হবে এটা। এগুলো যদি আপনারা শিক্ষিত ভাই হয়ে না বোঝেন তাহলে কি করে বলেই বলে, এগুলো বুঝতে হয়। প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, পরিবেশটা ঠিক রাখেন। তারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছে, আমাদেরও তো উচিত তাদের করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আপনি তানার থেকে উপকার নেবেন, আপনি তানার উপকার দেবেন না, এটা তো ঠিক না। তিনি সহানুভূতি দেখালে নিজেকে সহানুভূতি দেখাতে হয়, এটা নিয়ম। এটা তারা আমাদের সাথে কোঅপারেট করছেন, আমাদেরও তো উচিত। মেন রোড, আল্লাহ না করে এটা বিপদ হলে কি হবে বলেন? ঠিক না ভুল বলছি বলেন? এই তো গত দুদিন আগে একটা ছেলে ফোন নিয়ে রাস্তায় হাঁ করে উঠে পড়েছে, আমার ড্রাইভার স্যাডেল ব্রেক মেরেছে। কি বিপদটা হতে বলেন? আল্লাহ হেফাজত করেছে, আল্লাহ হেফাজত করেছে। ওইজন্য মেন রোডের ধারে জলসা এগুলো করতে হয়। আপনারা সিনিয়র যারা আছেন জুনিয়রদের কাঁধে কাঁধ দিয়ে হাতটা ধরে নিয়ে এসে বসাবেন। আপনারা যদি ঘোরেন তো জুনিয়র গুলো বসবে কি করে? এগুলো ঠিক না। আপনারা শিক্ষিত ভাই, আপনাদের কাছে এটুখানি তো আশা রাখতে পারি। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা নামাজি হয়ে যায়। ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন ভাইয়েরা? কেন নামাজ পড়েন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের নবভারত এলাকার ভাইরা সব যুবকগুলো কাঁধে কাঁধ মিলে আপনাদের সবার সহযোগিতায় কি সুন্দর মাহফিল করেছে বলেন। দেখেন সব খুঁটি দিয়েছে, খুঁটি। এই খুঁটিগুলি নাদির উপরে ছাউনি এত সুন্দর থাকতো না, মনে হয় থাকতো বলে না। হুজুর বলে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। মানে যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই, যার দ্বীনের খুঁটি নাই সেই ইসলামের উপর মজবুত না। হুজুর বলেছেন as-salatu mi'rajul মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর দরবারের মি'রাজ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় ফরজ করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহ আমাদের প্রত্যেককে দাও, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন না আমিন। ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা। ভালো হয়ে যায় আমাদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা কবে বন্ধ হবে নিজেকে নিজে প্রশ্ন করে। আমি বলতে পারবো না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন আর মনকে প্রশ্ন করবেন, আমি এই কাজগুলি করি ঠিক করি না ভুল করি, দেখবেন আপনার মন আপনাকে উত্তর দিয়ে দিয়েছে। আমি কি বলবো? আল্লাহর রাসূল বলেছেন মদ করে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবেন। আপনি মদ খেয়েছেন, হুজুর বলতে মদ করে জান্নাতে যাবে না, আমাদের নবী বলছে মদ করে জান্নাতে যাবে না। আপনার আশা হয় মরণটা মদ খাওয়া অবস্থায় হলে আপনি জান্নাতে যাবেন? কথা বলছেন না কেন? ভালো হয়, কবে ভালো হবে? মদ খেয়ে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও আল্লাহ, তুমি যদি ফিরিয়ে দাও আমি জাহান্নামী হয়ে যাব। কাঁদেন আল্লাহর কাছে, ক্ষমা করবেন কে? একটু জোরে বলেন। আল্লাহ যদি মাফ না করতেন কোরআন শরীফে আশা দিয়ে বলতেন না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। হে আমার বান্দা বান্দি, অন্যায় করেছিস রহমত থেকে চলে যাস না, তোরা আমার রহমতের কাছে আয়, আমার দয়ার আশা কর। তারপরেই আল্লাহ ভালোবেসে রহমতের দরিয়ায় জোশ দিয়ে বলে দিন আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ অন্যায় পাপগুলিকে আমি আল্লাহ সব মাফ করে দেব। জোরে বলো। তারপরেই আল্লাহ ভালোবাসাতে বলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ দয়াময় মেহেরবান রহমানুর রহিম। বলুন না সুবহানাল্লাহ। আপনি তাস খেলেছেন, আপনি জুয়া খেলছেন, কবে বন্ধ হবে এটা নিজেকে প্রশ্ন করেন। ও যুবক, এখনো শরীরে রক্ত থেকে হুজুরের ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। আল্লাহ আমাদের করে দ্বীনের ঘটে পাঠিয়েছেন। কেন আপনার চরিত্র নোংরা হয়ে গেল? কেন আপনি মদ খেলেন? লজ্জা হয় না আপনার? আল্লাহ আপনাকে আখিরি নবীর উম্মত করেছেন। আল্লাহ আমাদের করে নবীর উম্মত করেছেন, জান্নাতে দেবেন বলেই তো আল্লাহ এত সম্মান দিয়েছেন। জোরে বলেন। আপনি সেই সম্মান থেকে দূরে চলে যাচ্ছেন, আল্লাহ ভালোবাসা দিয়ে আপনি দূরে চলে যাচ্ছেন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে বুঝার তৌফিক দান। আল্লাহ এদের মনগুলি মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, আল্লাহ এর থেকে আমাদের ভাইগুলোর মন আল্লাহ ঘুরিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ আমার ভাইগুলোকে ভালো করে দেয়। বলেন না আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আর একটু ভালোবাসা বলা গেল না আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যায়। অন্যায় করেছে আল্লাহর দ্বীনে ফিরে আসে, সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা মুখতাসার করলাম। আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এলাম, এত সুন্দর মাহফিলটা হলো, আপনারা বেজার হয়ে গেলেন, খুশি হন না? সবাই খুশি আপনারা? দেখি দিন নারায়ে তাকবীর। কাজ হলো, শোনাই গেল না, গাড়ির আওয়াজটাই বেশি হয়ে যাচ্ছে। নারায়ে তাকবীর। এতগুলো যুবক নবভারতী, আপনার হেলা বটতলা, আরিফ বাড়ি, এসব এলাকার নামটা আকরামপুর ডুবিয়ে দিলেন আপনারা যুক্তি করে। তাকবীর দিতে পারে না, নারায়ে তাকবীর। জায়গা দখল করেছে, ভালোবাসায় গলা জোর দিয়ে তাকবীর দিতে পারো না তো নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ নবভারতীর বাৎসরিক ইসানে সওয়াব, বিশ্ব নবী দিবস উপলক্ষে নবভারতীর বাৎসরিক ইসানে সওয়াব, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, আমার ভারতবর্ষ, আমার ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষের সমস্ত সম্প্রদায় সম্প্রীতি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কে বলে একটু দোয়া, কে বলে একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু। কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়ে আগামী বছরের জন্য সবাই মিলে দিয়েই কিন্তু আল্লাহ পাক এত সুন্দর করিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ বেশি দিলেন, একের বোঝা দশের লাঠি, সবাই ভালোবাসা দিয়ে এত সুন্দর হলো। বলুন আলহামদুলিল্লাহ। আবার আগামী বছরের জন্য বলে, আগামী বছর মাহফিলে মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে 5,000 টাকা কে দেবে? ধনী মানুষ একটু বেশি করে 10,000 টাকা দেন, আছেন এখানে দিবার মতো ধনী ধনী মানুষ আছে, ধনী এলাকা আল্লাহ দিয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে বরকত দাও। বলুন আল্লাহুম্মা।